থ্যাংক ইউ। উপস্থিত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মাতৃপ্রতীক সৌরভ চক্রবর্তী, আমার সহকর্মী ইন্দ্রনীল সেন, আমার সহকর্মী অনন্তদেব অধিকারী, ময়নাগুড়ির বিধায়ক মিতালি রায়, ধূপগুড়ির বিধায়ক আমাদের মালের বুলুচিকে, অর্ঘ মেখলিগঞ্জ এবং খগেশ্বর রায় রাজগঞ্জ বিধানসভার বিধায়ক আছেন। এছাড়াও আমাদের এখানে অনন্তদেব অধিকারী ময়নাগুড়ির বিধায়ক আছেন। দুলালবাবু থেকে শুরু করে চন্দন, প্রতীক রাম, অভিজিৎ, নিতাই কর, মনোজ রায়, দেবাশিস প্রামাণিক সহ অনেকেই এখানে আছে। আমি আপনাদের সকলকে বিশেষ করে ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, রাজগঞ্জের মানুষরা এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের সকলকে সহ আমি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, শিলিগুড়ি সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই মিটিংটা হয়তো আরো 1 ঘন্টা পরে টাইম দেওয়া ছিল, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, সবসময় বৃষ্টি, ঝড়, আর নির্বাচনের সময় আমাদের যেহেতু হেলিকপ্টারও প্রোগ্রাম করতে হয়, কালকে প্রোগ্রাম করে যখন ফিরছিলাম প্রচন্ড বর্ষা এবং বিদ্যুতের মধ্যে দিয়ে খুব ঝুঁকি নিয়ে আমাদের আসতে হয়েছিল। তাই আমরা মিটিংগুলো একটু আগে এগিয়ে দিচ্ছি, কারণ দেখছেন তো মাঠে জল, এবং আমাকে এটা করে ফলাকাটায় যেতে হবে, ফলাকাটা থেকে আবার আমায় চালসায় ফিরতে হবে। সেই জন্য কালকে আবার আমার নাগরাকাটায় প্রোগ্রাম আছে। কাল নাগরাকাটার প্রোগ্রামটা তোমরা 11টা থেকে শুরু করবে, আর কোচবিহারের প্রোগ্রামটাও অর্ঘ রবিকে বলে দেবে 1টা থেকে শুরু করতে। আমি আমার টাইমে পৌঁছে যাবো, তারপর ওখান থেকে আবার শিলিগুড়ি ফিরে আসতে হবে। সুতরাং আপনাদের সকলকে অভিনন্দন জানাই। ময়নাগুড়ির মানুষ, জলপাইগুড়ির মানুষ, রাজগঞ্জের মানুষ, বেলাগোয়ার মানুষ, ধূপগুড়ির মানুষ, মেটালির মানুষ, চালসার মানুষ, যদি আপনারা দেখেন রাজগঞ্জ থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, আলিপুরদুয়ারের ফালাকাটা, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে, একসময় একটা জেলাই ছিল, এখন 2টো জেলা হয়েছে, আলিপুরদুয়ার নতুন জেলা হয়েছে। যদি দেখেন একেবারে নাগরাকাটা থেকে শুরু করে, একেবারে আপনাদের মাদারিহাট থেকে শুরু করে, ফালাকাটা থেকে শুরু করে, কুমারগ্রাম থেকে শুরু করে, কালচিনি থেকে শুরু করে, দেখবেন আমাদের মাত্র 7.5 বছরে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে। বছরের পর বছর কেটে গেছে, কেউ উত্তরবঙ্গে আসতেও না, উন্নয়ন তো দূরের কথা, মানুষের খোঁজ খবর রাখতো না। এত ভালো জায়গা, একদিকে দার্জিলিং এর পাহাড়, অন্যদিকে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জঙ্গল, চা বাগান, সুন্দর প্রকৃতি, মানুষগুলো কত সুন্দর, কেউ খেয়াল রাখতো না। আজকে জলপাইগুড়ি জেলার মানুষ বলুন তো, আলিপুরদুয়ার জেলার মানুষ বলুন, কুচবিহারের মানুষ বলুন, আজকে আপনারা যা পেয়েছেন, স্বাধীনতার 70 বছরে তার একাংশ আপনারা পেয়েছিলেন, পাননি। আমাদের মামাটি মানুষ সরকারকে আপনারা আশীর্বাদ দেবার পর, শুভেচ্ছা দেবার পর, দোয়া দেবার পর, মনে রাখবেন জলপাইগুড়ি জেলায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন সেক্রেটারিয়েট আমরা তৈরি করেছি, উত্তরকন্যা, আপনারা সবাই জানেন। জলপাইগুড়ি জেলার সার্কিট বেঞ্চ কে চালু করেছে? আমাদের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার। কিছুদিন আগে প্রধানমন্ত্রী এখানে নাটক করতে এসেছিলেন, বলে দিলেন আমি উদ্বোধন করছি, 1 পয়সাও দেয়নি, না দিয়েছে জমি, না দিয়েছে পয়সা, এবং ওটা এমনই উদ্বোধন করেছেন লজ্জাজনক ভাবে, চালু হয়নি। আমাদের এসে আবার চালু করতে হয়েছে, তার কারণ ওনারটা ছিল ধাপ্পা আর আমাদেরটা আসল অরিজিনাল, এটা মাথায় রাখবেন।
বিশ্ব ক্রীড়াঙ্গন কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলায় গাজলডোবায় ভোরের আলো কে তৈরি করেছে? তৃণমূল কংগ্রেস। জয়ী ব্রিজ হলদিবাড়ি থেকে দিনহাটা কে তৈরি করছে? তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির সাথে ভুটান, বাংলাদেশ, নেপালের রাস্তা কে যুক্ত করছে? তৃণমূল কংগ্রেস। 34 বছর ধরে মনে রাখবেন, লেফট ফ্রন্টও কিছু করেনি, কংগ্রেসও করেনি, বিজেপিও করেনি। এই তো আজকেও একটা চা বাগান খুলে গেছে, মনে রাখবেন। আমি অভিনন্দন জানাই সেই চা বাগানের শ্রমিকদের। কিরণ বাগান চা বাগান 1200 কর্মী ছিল, আজকে খুলে গেছে। নির্বাচনের আগে মোদীবাবু বলে গেলেন, মাদারিহাটে দাঁড়িয়ে তার মন্ত্রীরা বলে গেলেন, কি বললেন? 7টা বন্ধ চা বাগান সেন্ট্রাল গভর্নমেন্ট অধিগ্রহণ করবে। আজ পর্যন্ত একটাও করেছে? একটাও করেছে? বলুন জলপাইগুড়ির মানুষ, বলুন আলিপুরদুয়ারের মানুষ। সব মিথ্যে কথা, ভাওতা। মনে রাখবেন, এর নির্বাচনের আগে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকতে আসে, আর যেই বসন্তকাল চলে যায় বাবুরা পালিয়ে যায়, তারপরে আর কোনো খোঁজ থাকে না। আমরা তো 365 দিন আছি। আমি প্রতি মাসে উত্তরবঙ্গ আসি কি আসি না? প্রতি মাসে আমি উত্তরবঙ্গ আসি, এই কারণে যে উত্তরবঙ্গকে আমি নতুন চোখে বাংলা রূপসী বাংলায় পরিণত করতে চাই। উত্তরবঙ্গ দীর্ঘদিন অবহেলিত হয়েছে। দার্জিলিং এর সাথে আলিপুরদুয়ারকে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, দার্জিলিং এর সাথে তরাই ডুয়ার্সকে দাঙ্গা লাগিয়ে দিয়েছিল। আর যারা সেদিন দাঙ্গা করেছিল তরাই ডুয়ার্সে, তারা আজকে বিজেপির প্রার্থী। আলিপুরদুয়ারের প্রার্থী কে? বিজেপির জন বার্লা। কোন জন বার্লা? তরাই ডুয়ার্সে এসে যারা দাঙ্গা লাগিয়েছিল, যারা দাঙ্গা লাগিয়েছিল, যারা গন্ডগোল লাগিয়েছিল, যারা আগুন লাগিয়েছিল, যারা বলেছিল ভাগাভাগি করে দাও, পাহাড় সমতলে ভাগাভাগি করে দাও। পাহাড়টা এত ভালো চলছিল, দিল্লির বাবুরা পাহাড়ে আবার আগুন জ্বালালো, সেই আগুন আমরা আবার নেভালাম। মনে রাখবেন, আমরা যখন আসি ক্ষমতায়, তার আগে জঙ্গলমহলে বছরে 400 লোক মারা যেত, 400 লোক খুন হতো। ওই মোদীবাবু, তখন তো একদিনও টিকি দেখা যায়নি। কোথায় ছিলেন বিজেপি নেতারা? তখন তো টিকি দেখা যায়নি। আজ যখন জঙ্গলমহল ভালো আছে, আজ যখন পাহাড় শান্তিতে আছে, আজ যখন জলপাইগুড়ি ভালো আছে, আজ যখন কুচবিহার ভালো আছে, আজ যখন আলিপুরদুয়ার ভালো আছে, তখন আপনাদের হিংসায়, হিংসাশ্রয়ী মন নিয়ে সারাক্ষণ উল্টো পাল্টা করে যাচ্ছেন আর মিথ্যে কথা বলে যাচ্ছেন। এটা তো বাংলার নির্বাচন নয়, বিধানসভার, যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে কিনা। যখন বিধানসভার নির্বাচন হবে, বাংলায় কি কাজ হয়েছে কি না হয়েছে চাল চুলোর হিসেব দিয়ে দেবো আমরা। এখন তো আপনার নির্বাচন মোদীবাবু, এক্সপায়ারি বাবু, এক্সপায়ারি প্রাইম মিনিস্টার, আপনার চ্যাপ্টার ওভার। যখন চ্যাপ্টারে ছিলেন আসেননি তো, নির্বাচনের আগেও কিছুদিন মারছেন। চ্যাপ্টারের আগে 5 বছর কোথায় ছিলেন? একবারও খোঁজ নিয়েছিলেন? দার্জিলিং এ যখন আগুন জ্বলছিল একবারও খোঁজ নিয়েছিলেন? জলপাইগুড়িতে যখন বন্যা হলো একবারও খোঁজ নিয়েছিলেন? তোরসার জলে আলিপুর যখন মুখ ঢাকলো একবারও খোঁজ নিয়েছিলেন? কুচবিহারে যখন বন্যা হয়েছিল একবারও খোঁজ নিতে আসেননি। নির্বাচনের সময় ভোট চাইতে আসছেন, লজ্জা করে না? 5 বছর কি করেছেন? কেন আপনাকে ভোট দেবে জলপাইগুড়ির মানুষ? কেন ভোট দেবে আলিপুরদুয়ারের মানুষ? কেন ভোট দেবে কুচবিহারের মানুষ? কেন ভোট দেবে দক্ষিণ দিনাজপুরের মানুষ? কেন ভোট দেবে মালদার মানুষ? কেন ভোট দেবে দার্জিলিং এর মানুষ? কেন ভোট দেবে উত্তর বাংলার মানুষ? ও বাংলার মানুষ কি দিয়েছেন বাংলাকে? উপরন্তু বাংলার নামটা পর্যন্ত আটকে রেখে দিয়েছেন। 2 বার বিধানসভায় পাশ করেছি, যা কোয়ারি চেয়েছেন দিয়েছি। কেন বাংলার সাথে এত হিংসে কেন? বাংলা রাজ্যের নামটা পর্যন্ত এখনো পর্যন্ত করতে দেননি। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। কানে দিয়েছে তুলো আর
আর পিঠে দিয়েছে কুলো, আর যত পারিস কুৎসার কিলো, কিলো কিলো কুৎসা করে বেড়াচ্ছে। জওয়ান মেরে জওয়ান প্রেম, বিজেপি সেম সেম। মানুষ মেরে মানুষ প্রেম, বিজেপি তোমার সেম সেম। কৃষক মেরে কৃষক প্রেম, বিজেপি তোমার সেম সেম। ছাত্র মেরে ছাত্র প্রেম, বিজেপি তুমি সেম সেম। যৌবন মেরে যৌবন প্রেম, বিজেপি তুমি সেম সেম। তুমি গোরক্ষার নামে মানুষকে খুন করছো, লজ্জা করে না? আর কয়েকটা ক্যাডার টাকা হয়েছে, গরিব মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না। এখন বলে মিছিলে চলো, মিছিলে গেলে 1000 টাকা, মিটিংয়ে গেলে 5000 টাকা, আর বলছে ভোট দাও টাকা নাও। শুনে রাখবেন, ওই টাকা ওদের না, চুরি করা টাকা। ওই টাকা ব্যাংক লুটের টাকা, ওই টাকা নোটবন্দির টাকা, জনগণের টাকা। ঘরের সামনে খাবার আসলে খেয়ে নেবেন যদি সেই খাবারে বিষ মেশানো না থাকে, কিন্তু ভোটটা দেবেন না। মাথায় রাখবেন ওরা কিভাবে মানুষ খুব বোকা। নির্বাচনের সময় 1000 টাকা গেলে মিছিল, যে বেকার ছেলেটাকে 1000 টাকা দিয়ে মিছিলে নিয়ে যাচ্ছ, 3 দিন বাদে সেই বেকার ছেলেটা কি করবে? 10 দিন 10,000 টাকা পাবে, ভবিষ্যৎ চলে যাবে তো। 365 দিন কি করে চলবে? ঘুষ দিয়ে, কেলেঙ্কারি করে। এত বড় কেলেঙ্কারির নির্বাচন আগে আর কখনো হয়নি, মনে রাখবেন। কোটি কোটি টাকা দিয়ে রাস্তায় নেমেছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে, ধমক দেওয়া হচ্ছে, চিৎকার করা হচ্ছে। আজও বাবুরা মিটিং করে কুচবিহারে বলেছেন, আমি বলি বন্ধু, প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, শুনে রাখুন, আমি অনেক প্রাইম মিনিস্টারের সাথে দেশে কাজ করেছি। আপনার মতো এরকম বাজে কথা বলা প্রাইম মিনিস্টার, অসৌজন্যমূলক কথা বলা প্রাইম মিনিস্টার আমি কখনো আগে দেখিনি। এত নিম্ন মানের রুচি, এত নিম্ন মানের ভাষা। আজকেও আপনি দাঁড়িয়ে বলেছেন তৃণমূল কংগ্রেস নাকি সারদা নারদার পার্টি। 2014 সালে একই কথা বলেছেন, 2016 সালে একই কথা বলেছেন, 2019 সালে একই কথা বলেছেন। এবার আমি যদি আপনাকে বলি জবাব চাই, জবাব দাও। যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে মিটিং কন্ট্রোল করছে, সারদা নারদার অভিযুক্ত সবচেয়ে বড় নেতা গদ্দার, এখন আপনার পার্টির নেতা, তাকে পাশে নিয়ে আপনি সারদা নারদা বলছেন? আপনার নেতা সারদা নারদার নেতা, তৃণমূল নয়। তৃণমূল না খেতে পারে, তৃণমূল লোকের টাকা নিয়ে ধোকা দেয় না। আপনাদের মতো চোর 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 পার্টি তৃণমূল কংগ্রেস নয়, এটা মানুষের পার্টি, মনে রাখবেন। সারদা নারদার কমরেডকে নিয়ে, সারদা কেসও আছে, নারদা কেসও আছে, দুটো কেসই আছে তার বিরুদ্ধে, তাকে পাশে নিয়ে মিটিং করছেন মোদী বাবু। আর লজ্জা করে না? তৃণমূলকে সারদা নারদা বলছেন, আপনি অ্যাকিউজ পার্সনদের নিয়ে মিটিং করছেন, এমনকি হাওড়া কেলেঙ্কারিতে যুক্ত। যান কাগজপত্র যুক্ত বের করুন। আমি যখন বলছি কাগজপত্র আছে, কোর্টে কেস হয়েছে এবং এফআইআর হয়েছে, হাওড়া কেসের কেলেঙ্কারির নায়ককে নিয়ে মিটিং করছেন, আর বলছেন দিদি ভয় পেয়েছে। দিদি ভয় পাওয়ার লোক, দিদি ভয় পাওয়ার লোক। আপনারা তো জীবনে একটা ছড়ির বাড়িও পাননি, আর দিদিকে তো মারতে মারতে পা থেকে মাথা পর্যন্ত মেরেছে, সারা শরীর ক্ষত বিক্ষত। দিদি পুলিশ সামনে দাঁড়িয়ে লড়াই করে, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করে। আপনাদের মতো ডাকাতদের ভয় পায় না দিদি, এটা মাথায় রাখবেন। দিদি ডাকাতদের ভয় পায় না, দিদি ডাকাতদের রুখে দাঁড়ায়। এত সস্তা নয় এই জীবন, সংঘর্ষের জীবন, এই জীবন লড়াইয়ের জীবন। আর জেনে রাখবেন, মা বোনেদের অসম্মান করলে, মা বোনেদের অপমান করলে, মা বোনেরা রাঁধে আবার চুলো বাঁধে। জানে না যে মা বোনেরা কি কি দিতে পারে আর কি কি না দিতে পারে। তারা সংসারও চালায়, তারা দেশও চালায়, তারা ঘরও চালায়, তারা স্কুলও চালায়, তারা মাঠও চালায়, তারা ময়দানও চালায়, তারা রান্না করে, তারা চুলো বাঁধে, তারা চাকরি করে, তারা প্লেনও চালায়, তারা ট্রেনও চালায়, তারা আকাশেও যায়। অত আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই মোদী বাবু, মাথায় রাখবেন।
দিল্লি নির্বাচন। লজ্জা করে না আজকে বিজেপি দলে একটাও সিট পাবে না বলে কখনো আর্মির নামে মিথ্যে কথা বলছে, কখনো সেন্ট্রাল ফোর্স, ওরাও আমাদের ভাই বোন, আমি ওদের বিরোধিতা করি না। আজকে বিজেপি আছে ওদের কথা শুনছে, কালকে বিজেপি থাকবে না ওদের কথা শুনবে না, তারা তো একটা ফোর্সের লোক। বলে দেওয়া হচ্ছে যাও তৃণমূল কংগ্রেসকে গিয়ে ভোট পাকড় কর, অত সস্তা। নির্বাচনের পরে এরাতে চলে যাবে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের দুদিন বাদে চলে যাবে, তখন তো রাজ্য সরকারই থাকবে, এই রাজ্য সরকারের ফোর্সই থাকবে, তাদের নিয়ে কাজ করতে হবে। আর মনে রাখবেন, ভাবছেন দুজন পুলিশ অফিসারকে সরিয়ে দিয়ে নির্বাচন জিতবেন, ওগুলো বালি, সব অফিসারই আমাদের অফিসার, এটা জেনে রাখবেন। অত সস্তা নয়। এই রাজনীতি করে কারা? যারা ভয় পায় তারা। কই মোদীবাবু? ইলেকশন কমিশন ক্যাবিনেট সেক্রেটারিকে সরান, অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারিকে সরিয়েছেন। বলুন তাহলে কেন ক্যাবিনেট সেক্রেটারি সরবে না? তাহলে আপনার সেক্রেটারি কেন সরবে না? তাহলে আপনাদের বিরুদ্ধে এত কেলেঙ্কারি, আপনাদের গায়ে চান্স রাখবে না। ইলেকশনটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, রাজ্যগুলোর উপর কেন হস্তক্ষেপ মোদীবাবু? এখনো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আজকে কমলনাথের ওখানে কেউ রেড করেছে, কমলনাথের পরিবারকে কেউ রেড করেছে, কর্ণাটকের চিফ মিনিস্টার বলছে তাকেও গিয়ে রেড করছে, অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার বলছে তাকেও গিয়ে রেড করছে। কি ভাবেন? ইনকাম ট্যাক্সের লোককে দিয়ে রেড করালে, আর সিবিআই কে দিয়ে রেড করালে, আইডি কে দিয়ে রেড করালে, আর ইনস্টিটিউশন গুলোকে দিয়ে কাজ করালে সবাই ভয় পেয়ে যাবে। আপনি যখন কাজ থাকবেন না, আপনাকে লোকে ছুঁড়ে ফেলে দেবে, রাজনীতিতে ছুঁড়ে ফেলে দেবে। কটা সিবিআই তখন আপনার বিরুদ্ধে হয় দেখবো। নোটবন্দি হবে না, জিএসটি হবে না, ধনজন হবে না, ব্যাংক লুট হবে না, রিজার্ভ ব্যাংক থেকে সিবিআই, সবাই বলছে বাই বাই। মনে রাখবেন, এত সস্তা নয়, মিথ্যে কথা বলে পার পাওয়া যায় না। আগের বারে নির্বাচনের আগে এই দিল্লির নেতা দিল্লিকা লাড্ডু বললেন আমি তো চায়ওয়ালা, ও চাওয়ালা হয়ে গেল। হঠাৎ হঠাৎ করে মোহাম্মদ বিন তুগলকের ঠাকুরদাদার মতো আগের বারে বললো আমি চাওয়ালা, ভারে ভারে চা খেতে শুরু করলো। এবারে 5 বছর বাদে জিজ্ঞেস করুন, চায় পত্তি কাহা গিয়া, চায় কাহা গিয়া, চায়ওয়ালা কাহা গিয়া? लोगों ने कहते हैं चाय वाला भाग गया। 5 বছর হয়ে গেল, চায় वाला নেই, এখন ফগার পাট। এখন নতুন করকে বলছে हमें तो चौकीदार होना है। अरे भाई, गरीब चौकीदार मायने पाए ना। এটিএমে দেখবেন অনেক চৌকিদার আছে, মাইনে পায় না। আর রাজ্য সরকার তোকে চিন্তা করতে হবে না, বিএসএনএল এর কর্মীরা মাইনে পাচ্ছে। 2 মাস বাদে তো 35,000 ছেলে মেয়ের চাকরি চলে যাবে। আমরা একজনের চাকরি খাই না। আমাদের গভর্নমেন্ট এমনকি কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল যারা রাজ্য সরকারে আছে তাদের পর্যন্ত চাকরি 60 বছর করে দিয়েছে। আমরা আইসিডিএস এর মাইনে বাড়িয়েছি, আমরা ভিআরপি এর দিন বাড়িয়েছি 55 দিন থেকে 245 দিন। আমরা নারেগার লোকেদের আমরা টাকা বাড়িয়েছি, মাইনে বাড়িয়েছি। আমরা প্যারা টিচারদের মাইনে বাড়িয়েছি। আমরা স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়েছি। কিসের আয়ুষ্মান কার্ড? পুরো মিথ্যে কথা। আমি 40% না দিলে ওটা হবে না। আমি তো 40% দেবো না, কারণ আমরা নিজেরা করব। ওদের ভাওতার মধ্যে আমরা কেন যাব? আমরা আমাদের স্কিম আগেই করে দিয়েছি। স্বাস্থ্য সাথী প্রত্যেক পরিবার যারা এর আন্ডারে আছেন একটা কার্ড করতে হবে। 7.5 কোটি মানুষ স্বাস্থ্য সাথীর আওতায় আসবেন। সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা, আর 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট আপনাকে দেবে স্বাস্থ্য সাথী স্কিমে প্রাইভেট ট্রিটমেন্ট করবার জন্য। সেখানে কার্ডটা দেওয়া হবে, স্মার্ট কার্ডটা বাড়ির মেয়েদের নামে। কেন মেয়েদের নামে দেবে? কারণ শুধু তার পরিবারই তিনি চালাবেন না, তিনি তার বাবা মাও যদি বেঁচে থাকেন, যার চিকিৎসাও সেই মহিলা করবেন, তিনি বাড়ির গার্জিয়ান হিসেবে স্মার্ট কার্ডটি পাবেন। এটা আমরা মেয়েদের এম্পাওয়ার করছি, মহিলাদের সম্মান দিচ্ছি, যাতে মহিলারা স্বাস্থ্য সাথী কার্ডটা মহিলার নামে হয়, পরিবারের মহিলার নামে হয়। চিঠি গেছে সবার কাছে, রেজিস্ট্রিটা করিয়ে দেবেন। কৃষক বন্ধু
কোথায় আছে? 5,000 টাকা করে আমরা দিচ্ছি চাষ করার জন্য। যারা অলরেডি নাম লিখিয়েছেন পাবেন, যারা লেখাননি এখনো তারা নির্বাচনের পরে নামটা লিখিয়ে দেবেন, তারাও পাবেন। আমরা কৃষকদের জন্য শস্য বীমা পুরো আমরা টাকা দিচ্ছি গভর্নমেন্ট থেকে, চাষিদের একটা পয়সা দিতে হচ্ছে না। সব টাকাটা 700 কোটি টাকা আমাদের দিতে হয়, আমরা দিচ্ছি। কৃষক বন্ধু স্কিমে 5,000 টাকা করে দেওয়ার জন্য 900 কোটি টাকা লাগবে, এটা আমাদের সরকার দিচ্ছে। এবং একটা কৃষক পরিবারের কেউ যদি সাধারণ মৃত্যুও হয়, অসাধারণ মৃত্যুও হয়, 18 বছর থেকে 60 বছরের মধ্যে মারা গেলেই সেই পরিবারকে আমাদের সরকার 2 লক্ষ টাকা করে দিচ্ছে। মিউটেশন ফি ক্লিয়ার করে দিয়েছে। আগে একটা জমি হস্তান্তর করতে গেলে, বাড়ি হস্তান্তর করতে গেলে একটা মিউটেশন ফিস দিতে হতো সাধারণ মানুষের জন্য, কৃষকদের ছাড়াও। কৃষকদের খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, মিউটেশন ফি কৃষি জমিতে মুকুব করে দেওয়া হয়েছে। তাছাড়াও সাধারণ মানুষের তার পরিবারের কারোর নামে করবে মিউটেশন ফি লাগতো, সেটাও আমরা মুকুব করে দিয়েছি। আগে দেখেছেন একটা সার্টিফিকেট দিতে গেলে গেজেটেড অফিসের বাড়ি ঘুরতে হতো, আজকে আপনি সার্টিফাই করছেন নিজেকে, সমস্ত কাজগুলো করে দেওয়া হয়েছে। আজকে স্কুল হোক, কলেজ হোক, রাস্তা হোক, সেতু হোক, হিন্দি কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, পলিটেকনিক হোক, ITI হোক, সমস্ত কৃষি বাজার হোক, কর্মতীর্থ হোক, সব করে দিয়েছে। এমন কিছু নেই যে করা হয় না। শিশু জন্মালেই গাছের চারা, স্কুলে গেলেই মিড ডে মিল, বাচ্চাদের জন্য জুতো, কাপড়, জামা, জুতো সব, কন্যাশ্রী স্কিম, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য, তপশিলি জাতি শিক্ষাশ্রী স্কিম, তাদের জন্য তাদের ভাষাকে মর্যাদা, তাদের জন্য চাকরিতে স্পেশাল ড্রাইভ, শিডিউল কাস্ট যাতে ভালো থাকে, তার সার্টিফিকেট যাতে সময় পায় তার জন্য করছি আমরা। আদিবাসীদের জন্য করা হয়েছে, সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য করা হয়েছে। এই 7.5 বছরে 2,07,00,000 ছেলে মেয়ে স্কলারশিপ পেয়েছে। সাধারণ ঘরের ছেলে মেয়েরা পেয়েছে। আগে সাধারণ ঘরের ছেলে মেয়েরা কিছু পেত না, এখন স্কলারশিপ পায়। স্বামী বিবেকানন্দের স্কলারশিপ পায় তারা, কন্যাশ্রী সাধারণ ঘরের ছেলে মেয়েরাও পায়, সবুজ সাথী সাইকেল সাধারণ ঘরের ছেলে মেয়েরা পায়। আমরা জেনারেল কাস্টকেও অনেক সুযোগ করে দিয়েছি যাতে তারা সুযোগ পায়। আমি আসামে গিয়েছিলাম কয়েকদিন আগে, জিজ্ঞেস করলাম 2 টাকা কিলো চাল পান? বলেন না। জিজ্ঞেস করলাম মেয়ের বিয়ের সময় 25,000 টাকা পান? বললেন না। আমি বললাম বিনা পয়সায় চিকিৎসা পান? বললো না দিদি, আমরা তো কুচবিহারে এসে আপনাদের কাছ থেকে চিকিৎসা করাই। লজ্জাও করে না। বিজেপির রাজ্যগুলো দেখুন, ভোভা, কিছু করতে পারে না। আর যত কিছু বাংলা এসে করে, আর বাংলা লোকেরা এত ভালো আছে, প্রত্যেকটা পরিবারের কাছে 98% পরিবারের কাছে এই জেলায় কোনো না কোনো ফ্যাসিলিটিস গেছে। কেউ একটা শিক্ষাশ্রী পায়, তো কেউ একটা কন্যাশ্রী পায়, কেউ একটা সবুজ সাথী পায়, তো কেউ একটা বনের অধিকার পায়। বনবাসীদের পর্যন্ত আমরা বনের অধিকার দিয়েছি। চা বাগানের শ্রমিকরা, যেখানে চা বাগান বন্ধ, আমরা 3 মাসের মধ্যে তাকে 1,500 টাকা করে দিই। তাদের বিনা পয়সা ইলেকট্রিসিটি দিই, বিনা পয়সায় জল দিই, বিনা পয়সায় শিক্ষা দিই, বিনা পয়সায় স্বাস্থ্য দিই, বিনা পয়সায় সবকিছু দিই। আর কি প্রয়োজন আছে? এমনকি কেউ মারা গেলে তারাও যদি দরখাস্ত করে, হিন্দু হলে 2,000 টাকা আর মুসলমান হলে 2,000 টাকা। মনে রাখবেন, শিখ খ্রিস্টান যেই হোক, আমরা আমাদের স্কিম আছে, আমরা সেই স্কিমের মাধ্যমে তাকে আমরা 2,000 টাকা করে দিই। সমব্যথী সেই স্কিম পর্যন্ত আছে, মানুষ মরে গেলেও আমরা সাহায্য করি। বেরিয়ার গ্রাউন্ডও করে দিয়েছি, শ্মশানগুলো তৈরি করে দিচ্ছি। কি হয়নি বলুন তো? আগে আপনারা তারাপীঠে গেছেন, অনেকে মা তারার মন্দিরে, কি ছিল আজকে গিয়ে দেখে আসবেন কি হয়েছে। দক্ষিণেশ্বরে অনেকে বেড়াতে গেছেন, এখন গিয়ে দেখে আসবেন কি হয়েছে। চলে যাবেন পাহাড়ে ঘুরতে, কি হয়েছে দেখে আসবেন লামাহাটা। চলে যাবেন দেবী চৌধুরী মন্দির আপনার জলপাইগুড়িতে, সেই মন্দিরটাও পুড়ে গেছিল, নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে। চলে যাবেন আপনার তারকেশ্বরে, যেখানে ইচ্ছে যাবেন, বক্রেশ্বরে যাবেন, কঙ্কালীতলায় যাবেন, পাথর চাপড়িতে যাবেন, ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন প্রত্যেকটা জায়গা কত সুন্দর করে করে দেওয়া হয়েছে। আর এদের কাজ নেই, কর্ম নেই, কাজ তো বকইবাজ।
चुनाव आएगा तो झूठा बोलेगा। জম্পে শিব মন্দির ওটাও করে দেওয়া হয়েছে এখানকারই। আর এদের ইলেকশন আসলেই বাজে কথা। আমার অনেক ভাই বোনেরা আছে নতুন ভোটার, কারা কারা নতুন ভোটার আছেন একটু হাত তুলুন তো, যারা এবার নতুন ভোট দেবেন। নতুন ভোট দেবেন কারা এবার? নাম তোলেননি? নতুন ভোটারদের অনেক অভিনন্দন। এবং সাথে সাথে আপনাদের বলি, বলুন এটা সত্যি কিনা। প্রধানমন্ত্রী এক্স প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করুন, এখন তিনি প্রধানমন্ত্রী নামেই আছে, কামে নয়। কারণ এখন নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেছে, কোনো ক্ষমতা নেই। এখন হচ্ছে ছোট জগন্নাথের মতো বসে আছে। জিজ্ঞেস করুন 5 বছরে আপনি বলেছিলেন 2 কোটি লোক করে 10 কোটি বেকার ছেলে মেয়েদের চাকরি দেবেন দেশে। আপনার আমলে 45 বছরে বেকারি হাইয়েস্ট, সবচেয়ে বেশি বেকারি কেন? মাত্র 1 বছরে 17 থেকে 18 নোটবন্দি করার পর 2 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে। আপনি বলছিলেন কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা করে জনগণের অ্যাকাউন্টে দেবেন। একজনও পেয়েছেন? সেই টাকা কেউ পেয়েছেন? কি ছাত্র যৌবন বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? বলা থা কি নেই বলা থা? কি হলো আপনারা একটু কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন কেন? বলুন না, যা সত্যি তাই বলুন। যদি বলেন হ্যাঁ হ্যাঁ বলুন, যদি বলেন না তাহলে না বলুন। আমাদের প্রধানমন্ত্রী ভীষণ মিথ্যে কথা বলেন, খুব ভাওতা দেন, খুব কুৎসা করেন, খুব অপপ্রচার করেন। তাই জেনে রাখবেন, এবারে দিল্লির নির্বাচন বিজেপিকে পাল্টে দেওয়ার নির্বাচন। এবারে দিল্লির নির্বাচন বাংলা দিল্লি করবে, বাংলা দিল্লি সরকার তৈরি করবে। তাই বাংলায় 42টা চাই, এটা আমাদের শপথ। তৃণমূল কংগ্রেস সরকার করবে, সবাইকে সাহায্য করে। মোদী হাঁটাবে, দেশ বাঁচাবে, বিজেপি হাঁটাবে, দাঙ্গা বন্ধ করবে, বেরোজগার দেবে, শ্রমিকদের পাশে দাঁড়াবে, মা বোনদের সম্মান দেবে, কৃষকদের সম্মান দেবে। আর মোদী বাবু, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। আপনি মাঝে মাঝে উকি ঝুঁকি মারুন। বেনারসেও তো জিতবেন না। বেনারসের গঙ্গাটা সরাতে পেরেছেন? পরিষ্কার করতে পেরেছেন? বাংলার দিকে তাকাচ্ছেন। আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা অত সহজ নয়। বাংলার মা, বাংলার আম্মা, বাংলার মাটি, বাংলার মানুষ অনেক বুদ্ধি ধরে, অনেক বিদ্যা ধরে, অনেক সংস্কৃতি ধরে। এখানে রাজবংশীয় আছে, কামতাপুরীও আছে, মাইনরিটিসও আছে, বাঙালিরাও আছে, উদ্বাস্তুরাও আছে, তপশিলীরাও আছে, আদিবাসীরাও আছে, সংখ্যালঘুরাও আছে। আপনাদের মতো নয়। বলে এনআরসি করবো। এনআরসিটা কি? আপনাদের সবাইকে তাড়িয়ে দেবে। 50 বছর আগে আপনার বাবা মা সার্টিফিকেট জোগাড় করতে হবে। কজনের আছে? 50 বছর আগে। ধরুন আপনি 50-এ জন্মেছেন, লেটেস্ট বয় 50, যারা অনেক, যারা এখন 70-এর কোথায় এসছেন, তার বাবা মা সার্টিফিকেট তার কাছে আছে? আমার বাবা মা সার্টিফিকেট আমার কাছে নাই। আমাকে আবার বলে, अगर हमको कहे तुम्हारा माताजी का जन्मदिन कब है, हम नहीं कह सकता है कि मेरा को माताजी नहीं बताया, मैं पूछा भी नहीं कभी। আপনাদের আছে 30 সালের সার্টিফিকেট, 40 সালের সার্টিফিকেট, 50 সালের সার্টিফিকেট? বলছে এনআরসি করবো, বাংলাতে এনআরসি করবো, সবাইকে তাড়িয়ে দেবো। আমরা বলছি গায়ে হাত দিয়ে দেখো, গায়ে হাত দিয়ে দেখো, বাংলার মাটিকে ছুঁয়ে দেখো, স্পর্শ করে দেখো। অত সহজ নয়। ঢুকিয়ে দেবো একদম। যেখানে হ্যাঙ্গারের তলে মিটিং করছো, ওই হ্যাঙ্গারের তলে ঢুকিয়ে দেবো। এনআরসি করবে। আর নাগরিক বিল কি? সব ভাবতা জেনে রাখুন। আমরা আটকেছি কেন জানেন? আপনি নাগরিক আছেন, 6 বছরের জন্য আপনাকে বিদেশি বানিয়ে দেবে। নাগরিক বিল কি জেনে রাখুন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, আমাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টি এটা দেখেনি, করেনি এবং বলেওনি। এনআরসি নিয়ে আমরা আসামে
করেছি, আমাদের লোকেদের আমরা পাঠিয়েছি। আমি বলেছি তোমাদের তাড়িয়ে দিলে জেনে রেখো বাংলা তোমায় কোলে করে নেবে, বাংলা তোমাদের তাড়াবে না, তোমরা আমাদের ঘরের লোক। আবার বলে আসাম করে বাংলা করবো, এত সাহস! কাজ নেই, কর্ম নেই, বাংলা না, বাংলার অপোজিটের নামটা ওদের আমি বলে হ্যাংলা, এনআরসি হ্যাংলা। এনআরসি হ্যাংলারা বলছে বাংলায় গিয়ে এনআরসি করবো। আর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা কি? আপনি ধরুন ভোটার আছে, আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়ছে, আপনার নাগরিক অধিকার আছে, ওই বিলটার অ্যামেন্ডমেন্ট এনে বলছে 6 বছর আগে আপনাকে বিদেশি বানিয়ে দেবে। তখন আপনি ভোটার নেই, আপনার ছেলে মেয়েরা কোথায় যাবে, চাকরি বাকরি কোথায় করবে? আগে আপনাকে 6 বছরের জন্য বিদেশি বানাবে, তারপরে যদি ইচ্ছে হয় নাগরিকত্ব দেবে। হোয়াট নাগরিকত্ব? আমরা তো নাগরিক, যারা আমরা এখানে থাকি, ছেলে মেয়েরা পড়াশোনা করে, স্কুলে যায়, উদ্বাস্তু আছে, যারা 1971 সালের 25শে মার্চ থেকে পর্যন্ত বাংলাদেশ থেকে এসেছেন, সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা তো অলরেডি নাগরিক। কিসের নাগরিকত্ব দেবে মোদী? নাগরিকত্বর নাম করে সবার সবকিছু কেড়ে না, চলবে না। কেউ না থাকলে মনে রাখবেন, বাংলা কিন্তু জবাব দেবে। বাংলাকে এত গরিব ভাবার দরকার নেই, বাংলাকে এত দুর্বল ভাবার দরকার নেই। তাই সারা ভারতবর্ষ যখন চুপ থাকে আমরা আওয়াজ তুলি। তাই মোদীবাবু মমতা ব্যানার্জিকে খুব ভয় পান, খুব ভয়। হারবেন বলে পুরো হারাতঙ্ক রোগে ভুগছেন, কুকুর কামড়ালে জনতঙ্ক রোগ হয়। আর পুরো হারবেন, মধ্যপ্রদেশে হারবেন, রাজস্থানে হারবেন, অন্ধ্রপ্রদেশে হারবেন, গুজরাটে হারবেন, উত্তরপ্রদেশে হারবেন, দিল্লিতে হারবেন, কর্ণাটকে হারবেন, তামিলনাড়ুতে হারবেন, কেরালাতে হারবেন, উড়িষ্যাতে হারবেন, বিহারে হারবেন, বাংলায় হারবেন। হারাতঙ্ক রোগে ভুগছে। আর সারদা নারদার দালালকে নিয়ে পাশে মিটিং করে বলছে দিদিকে তো ভয় লাগা, দিদিকে ভয় লাগা। তো রোজ সিবিআই রেড কেন করছে? কার ভয়? সবাইকে কন্ট্রোল করবেন? এত সস্তা? বিজেপি কন্ট্রোল করবে, সংবিধানকে ভেঙে দেবে। মনে রাখবেন, এরা সংবিধান বদল দেবে আম্বেদকারে। সংবিধান মানে না, এরা ইতিহাস মানে না, এরা গান্ধীজিকে মানে না, এরা নেতাজিকে মানে না, এরা রবীন্দ্রনাথকে ভালোবাসে না। পঞ্চানন বর্মার জন্য আজ পর্যন্ত কিছু করেছে? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি, রাজবংশী ভাষা সাহিত্য একাডেমি, সংস্কৃতি একাডেমি আমরা করে দিয়েছি। রাজবংশী ভাষাকে সেকেন্ড ভাষা, আমরা ভাষার মর্যাদা আমরা দিয়েছি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কামতাপুরি দিয়েছি, নেপালি দিয়েছি, সাঁওতালি দিয়েছি, পুরোপুরি ল্যাঙ্গুয়েজ দিয়েছি, কুরমানি দিয়েছি, গুরমুখী দিয়েছি, হিন্দি দিয়েছি, উর্দু দিয়েছি, রাজবংশী একাডেমি তৈরি করে দিয়েছি। কামতাপুরি ভাষাও উন্নয়ন চলছে, আমরা করছি এই কাজগুলো। ভাওয়াইয়া একাডেমি কোনটা হয়নি? লোকপ্রসার শিল্পীরা বসে আছেন ওখানে, লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে সবকিছু আমরা করে দিয়েছি। মানুষকে ভাব দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার সময় থাকলে অনেক বলতে পারতাম, যেহেতু আমাকে আবার ওই আকাশেই যেতে হবে, আবার ফিরে যেতে হবে, খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আপনাদের বলি, বদলে দিন, বদলে দিন, মোদীবাবুকে পাল্টে দিন, বদলে দিন, বদলে দিন, বিজেপি সাইনবোর্ডটা তুলে দিন, বদলে দিন, বদলে দিন, টাকা নেবেন না, ভোট দিন, বদলে দিন, বদলে দিন, দিল্লি সরকার করতে দিন, বদলে দিন, বদলে দিন, বাংলাকে সরকার করতে দিন, বদলে দিন, বদলে দিন, 42টায় 42 দিন, বদলে দিন, বদলে দিন, বাংলাকে পথ দেখাতে দিন। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেনে না ভাই ভাই। আমার রাজবংশী কামতাপুরি থেকে শুরু করে, আমার উদ্বাস্তু সংখ্যালঘু থেকে শুরু করে, আমার নওজোয়ান ভাই বোন, নতুন ছেলে মেয়েদের আমি বলবো, আরো বেশি করে জাগুন, জাগো, 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 এবং দেশটাকে মনে রাখুন, আপনাদের বাঁচাতে হবে সম্মানের সাথে। সারে জাহাঁ একটা হিন্দুস্তান আমরা। আমি এটুকু বলে আপনাদের সকলকে বলি, ইভেন যারা সেন্ট্রাল ফোর্সেস যারা এসছেন তাদের বলি, বিজয় বর্মন আমাদের প্রার্থী জলপাইগুড়িতে, এবং উনি রাজবংশী ভাষায় নিহিত আছেন, এবং আমাদের প্রার্থী হচ্ছেন আলিপুরদুয়ারে দশরথ তির্কে, কুচবিহারে আমাদের গণেশ অধিকারী। যে যেখানে আছে তাদের সমর্থন করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। মায়েদের আবার অনেক প্রণাম, সালাম, জয় জওহর।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জওহর, জয় রাজবংশী, জয় কান্তাপুরী, জয় উদ্বাস্তু, জয় সংখ্যালঘু, জয় হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, সবাইকে নিয়ে চলতে হবে, মনে রাখবেন। সবাই আমার ঘরের ভাই বোন। হিন্দুরা জেগে বলবেন জাগ্রত হয়ে, সর্বধর্ম সমন্বয় দিকে তাকিয়ে, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুরুশ্রয়ে গুরুময়ী নারায়ণী নমস্তুতে। মাগো সকলকে ভালো রেখো। মুসলিমরা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ইনশাআল্লাহ সবকো আচ্ছা রাখে। খ্রিস্টানরা বলবেন গড ইজ গুড, গড ইজ গ্রেট, মে গড ব্লেস অল অফ ইউ। শিখরা বলবেন বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। আদিবাসী ভাই বোনেরা জয় জহর বলবেন। আর আপনারা কারো কথা শুনে উৎসাহ প্রচার দিকে তাকিয়ে ভোট দেবেন না, নিজের ভোট নিজে দেবেন। আপনার একটা ভোট দিল্লি দখল করবে, আপনার একটা ভোট বিজেপিকে হাঁটাবে, আপনার একটা ভোট বাংলা ইজ দ্য কন্ট্রোলিং অথরিটি, বাংলা ইজ দ্য পাওয়ার, ম্যান পাওয়ার ইজ দ্য অনলি পাওয়ার। এবং বাংলা দিচ্ছে ডাক, বাংলা দিচ্ছে ডাক, বাংলা মা দিচ্ছে ডাক, বিজেপি বিদায় যাক। মা বোনেরা একটু সংকল্পনী উলুধ্বনি। আগামী দিনের স্বার্থে, নববর্ষের স্বার্থে, মঙ্গলের স্বার্থে, প্রার্থনার স্বার্থে মায়েরা দিচ্ছেন উলুধ্বনি। মুসলিম ভাইরা, ভাই বোনেরা একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে। মায়েরা দিচ্ছেন উলুধ্বনি, ভাইরা দিন তালি। দিল্লির মসনদ থেকে বিজেপিকে করতে হবে খালি, করতে হবে খালি। 19শে মে আসছে দিন, বিজেপিকে এই মাটিতে ভালো করে রাজনৈতিক ভাবে কবর দিন, ভালো করে রাজনৈতিক ভাবে কবর দিন, ভালো করে গণতান্ত্রিক ভাবে কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় জওহর, সকলে ভালো থাকুন।